সাকিব মেজাজ হারান, সাকিব ছক্কা মারেন, সাকিব দুই বিভাগে পারফরমেন্স করেন। এক কথায় বিশ্বসেরা অলরাউন্ডার বলতে যা বোঝায় এবং সেরারা যেমন হয়, সাকিব যেন ঠিক সেটাই। কেরিয়ারের অন্তিম লগ্নে এসে পড়েছেন। লাল সবুজের জার্সিটা রেখে আজ প্রায় 1000 মাইল দূরে ক্রিকেটের ফেরিওয়ালার মতো ভিনদেশি সব লিগ খেলে বেড়াচ্ছেন। সেখানে বল ও ব্যাট হাতে পারফরমেন্সও করছেন। একদিন ব্যাট হাতে আলো কাটছেন তো আবার আরেকদিন বল হাতে অবদান রাখছেন, ঠিক যেমনটা আজ করলেন। টি-20 ক্রিকেটে খুব বেশি একটা আগ্রাসন নিয়ে সাকিবকে ব্যাট করতে দেখা যায় না, তবে যেদিন খেলেন সেদিন ভক্তদের মন মতোই ইনিংস উপহার দেন, যার প্রমাণ দিলেন গতরাতে সিপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। এদিন ব্যাট হাতে নিজের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটাই উপহার দিয়েছেন ভক্তদের। প্রায় 235 স্ট্রাইক রেটে ড্রেনসাম ক্রিকেট স্টেডিয়ামে রীতিমতো ঝড় তোলেন মিস্টার 75। এদিন সেন্ট লুসিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন এন্টিগা অ্যান্ড বারবুডার দুই ওপেনার আমিন জনগু এবং জুয়েল অ্যান্ড্রো। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 51 রান। 3 নম্বরে নেমে কারিমা গৌর কোনো রানই করতে পারেননি। তার বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। এদিন শুরু থেকেই দারুণভাবে প্রতিপক্ষ বোলারদের সামলাতে থাকেন টাইগার অলরাউন্ডার। ক্রিজে এসে প্রথম 2 বলে মারেন 2 বাউন্ডারি। এরপর সময় নিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসেন খোলস থেকে। 10ম ওভারে রস্টন চেজকে মারেন টানা 2 বলে 2 ছক্কা। তবে সবচেয়ে বেশি চড়াও হন 12 নম্বর ওভারে ডেভিড উইজের উপর। প্রথমে হ্যাটট্রিক 4 মারার পর শেষ 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে সেই ওভারে আনেন 25 রান, যা সাকিবের পুরো টি-20 ক্যারিয়ারে কোনো পেসারের বিপক্ষে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার কীর্তি। একই সময় মাত্র 20 বলে পূরণ করেন সিপিএল এ নিজের 3য় হাফ সেঞ্চুরি, যা তার ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম অর্ধশতক। এরপর অবশ্য আরও বেশি আক্রমণাত্মক হন মিস্টার 75। আলজারি জোসেফের বলে ছক্কা হাঁকিয়েছেন লং অফ দিয়ে। 50-র পর 6 বলে তুলেছেন আরও 11 রান। শেষ পর্যন্ত 5টি 4 ও সমান সংখ্যক ছক্কায় মাত্র 26 বলে 61 রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে আউট হন তিনি। এই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 234.61, যা 30 পেরোনো ইনিংসে তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এদিকে তার সেই ঝোড়ো ইনিংসে ভর করে 204 রানের পুঁজি পায় এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। যদিও সেটা যথেষ্ট ছিল না প্রতিপক্ষ সেন্ট লুসিয়াকে আটকানোর জন্য। পরে ব্যাট করতে নেমে টিম সেইফার্টের ব্যাটে ভর করে তারাও আগাতে থাকে দারুণভাবে। শেষ পর্যন্ত মাত্র 40 বলে সেঞ্চুরি তুলে নেন এই কিউই ব্যাটার, যার সুবাদে সহজ জয় তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিপরীতে দল হারলেও সাকিবের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো।